আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখের নিচের পাতা আঙুল দিয়ে এইভাবে টেনে ধরবেন। টেনে ধরার পর আপনার চোখের নিচের পাতায় স্বাভাবিক। আর যদি দুইটার বদলে শুধুমাত্র এমন হলে চিকিৎসকের কাছে যাবেন। তিনি খুব সহজ কিছু রক্ত পরীক্ষা করেই দেখতে পারবেন আপনি রক্তশূন্যতায় ভুগছেন কিনা এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করে। যেমন সেটা যদি রং পাল্টায়, সেটা বড় হয়, উঁচু হয়ে যায় কিংবা আকার আকৃতিতে পরিবর্তন আসে, সেটা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। তখন দ্রুত একজন ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিন্তু এই পরিবর্তনটা যদি আপনি বুঝতে চান তাহলে আগে থেকে আপনার জানা থাকা লাগবে এটা দেখতে কেমন ছিল। সেই জন্য তো খাওয়া ছাড়া জিহ্বার দিকে তেমন মনোযোগ কেউ দেয় না, কিন্তু আমরা ডাক্তাররা জিহ্বা দেখে অনেক কিছু বুঝতে পারি। আয়নায় ভালো করে তাকে ভিটামিন B1, B3, B6, আয়রন ইত্যাদি অনেকগুলো ভিটামিন মিনারেলের অভাবে এমন হতে পারে। যদি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন, খাদ্য তালিকায় ডিম, দুধ, মুরগির মাংস রাখবেন। অপুষ্টি ছাড়াও আর অন্যান্য কারণে এমন হতে পারে, তাই একজন ডাক্তারের কোনায় খেয়াল করেন। সেখানে যদি বলি অ্যাঙ্গুলার চেলাইটিস, আয়রন, জিঙ্ক, কিছু বি ভিটামিনের অভাবে এমন হতে পারে, তাই পুষ্টিকর খাবার খাওয়ার দিকে মনোযোগ দিবেন। আবার ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের ইনফেকশনের কারণেও এমন হতে পারে, তাই একজন চিকিৎসক দেখিয়ে নিলে তিনি কারণ অনুযায়ী ব্রেনের এক অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। চিকিৎসা শুরু করতে যত দেরি হয় ততই ব্রেনের কোষগুলো মারা যেতে থাকে, আর রোগীর প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা, মৃত্যুবরণ করার সম্ভাবনা বেড়ে যেতে থাকে। অর্থাৎ সময় এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মিনিটই জরুরি চিকিৎসা হয় এমন হাসপাতাল হলে ভালো। চেহারার আরও কিছু লক্ষণ দেখে আপনি স্ট্রোক সন্দেহ করতে পারেন, যেমন চোখের পাতা ঝুলে পড়া, চেহারার একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে আসা, তারপর যদি হাত বা পা একদিকে অবশ হয়ে আসে। স্ট্রোক ছাড়াও অন্যান্য কারণে এমন হতে পারে, তবে যেহেতু স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে তাই দেরি না করে হাসপাতালের এমার্জেন্সি দেই না। রাগ হলে চোখ লাল হয়, ঘুম কম হলে চোখ লাল হয়, অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে চুলকাতে পারে, চোখ উঠলে চোখ লাল থাকে। এগুলো নিয়ে সাধারণত খুব দুশ্চিন্তা করার দরকার নাই, কিন্তু কখনো কখনো চোখ লাল হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, না হলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো এখন বলে দিচ্ছি, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। চোখ লাল হওয়ার সাথে যদি নাম হলো স্টাই। যেখান থেকে চোখের পাপড়ি গজায় সেখানে ছোট লালচে দানার মতো ওঠে, অনেক ব্যথা করে। ব্যথা কমানোর জন্য দিনে 3 থেকে 4 বার হালকা গরম সেক দিতে পারেন। প্রতিবার 5 থেকে 10 মিনিট করে সেক দিবেন, তাহলে অঞ্জনি থেকে পুঁজ বের হতে পারে আর তাড়াতাড়ি সেরে উঠতে পারে। নিজে নিজে ভুলেও এটা ফুটাতে যাবেন না। আমি অনেকেই এটা করতে দেখি, কিন্তু এটা করা উচিত না, কারণ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। আর এই অঞ্জনি বা অঞ্জলি একা একাই সেরে যায়, কিন্তু যদি অনেক ব্যথা হয়, অনেক ফুলে যায়, চোখে দেখতে সমস্যা হয় অথবা কয়েক সপ্তাহেও না সারে, তাহলে ডাক্তারের কাছে যাবেন। প্রয়োজনে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে পারেন। আর অনেক সময় এমন গোটা হয় যেটাতে তেমন ব্যথা করে না, ডাক্তারি ভাষায় সেটার নাম হলো ক্যালাজিয়ান। এটাও নিজে নিজে সেরে যায়। আমাদের চামড়ায় যে ছোট ছোট তেলের গ্রন্থি বা থোলের মতন আছে, সেগুলো চামড়ার নিচে চর্বি জমে এমন হলুদ গোটা হয়। এটা স্বাভাবিক হতে পারে, বংশগত কারণে হতে পারে, আবার রক্তে চর্বির পরিমাণ খুব বেশি থাকলেও এমন হতে পারে। তাই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে রক্তে চর্বি। কিন্তু এক ধরনের দাগ দেখা দিলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারি ভাষায় আমরা সেটাকে হলো, এই র্যাশ নাক আর ঠোঁটের পাশের 2 ভাঁজে আসে না, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। দেখতে কিছুটা লালচে, আলোতে গেলে অস্বস্তি হতে পারে। সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা SLE, ডার্মাটোমায়োসাইটিসের মতো জটিল রোগের লক্ষণ হতে পারে। এমন হলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন। তিনি আপনার মুখের দাগ দেখে এবং আপনার সাথে কথা বলে বুঝতে পারবেন এই র্যাশ কোনো জটিল রোগের লক্ষণ কিনা। কম থাকলে ঠোঁট ফাটতে পারে। ঠোঁট ফাটলে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না, তাহলে থুতু শুকিয়ে যাবার পর ঠোঁট আরও শুকিয়ে যায়। রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাবেন, দিনেও কয়েকবার লাগাতে পারেন। আর ফাটা ঠোঁট দাঁত দিয়ে বা আঙুল দিয়ে খোঁটাবেন না, তাহলে ঠোঁট সেরে উঠতে দেরি হতে পারে। কিছু ভিটামিন মিনারেলের অভাবেও ঠোঁট ফেটে যেতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাচ্ছেন কিনা সেটাও খেয়াল করুন। আস্তে আস্তে পুরো শরীর হলুদ হয়ে যায়। অনেকগুলো জটিল রোগের কারণে এমন হতে পারে, লিভারের রোগ, পিত্তথলির রোগ, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের রোগ, রক্তের রোগ। তাই এমন হলে দেরি না করে একজন ডাক্তার। লোম গজায়, এটা আমাদের হাতে পায়ে যে পাতলা লোম থাকে সেরকম পারে। এই রোগটা এখন অনেকেই চেনেন। কারো কারো বাচ্চা নিতে সমস্যা হয় এই রোগ হলে, তারপর পরবর্তীতে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এই লক্ষণটা দেখা দিলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এন্ডোক্রাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট দেখাতে পারেন। আর এই লক্ষণটা দেখা দিলেই ঘাবড়ে যাবেন না, কোনো রোগ ছাড়াও এটা হতে পারে, বংশগত কারণে হতে পারে। সে হয় এটা নিয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে বলেছি, লিংক দিয়ে দিব। আপনার এই সমস্যা হলে সেটা দেখে নিতে পারেন, সেখান থেকে করণীয় জেনে নিতে পারবেন।